পুজোর কটা দিনে মন মাফিক। পুজো আসছে, হ্যাঁ, নানা পুজোই তো আসতে চলেছে। আর সে যাই হোক না কেন, পুজোর যে কটা দিন মোটে কি কিছু কাজ রয় বাকি? কি আর, রুক্ষ খুস্ক চুলখানি নিয়ে ভর দুপুরে একটা মোটে 17-18 বছরের ছেলে কি করতে পারে গৃহবন্দী হয়ে? আর কি সেই পড়াশোনা, যেটা সে গভীর রাতে চুলে আয়ুর্বেদিক তেল মেখেও করে, কিংবা সকাল সকাল নয় রাত জেগে পড়ার কারণে একটু দেরি করে ওঠা মানুষের মতো হয়ে বেঁচে আছে। আশা করি তাতে তো কোনো ক্ষতি নেই, কারণ তার তো দিনে রাতে ভর দুপুরেও একটাই কাজ। সেটা আর খুলে বলতে হবে না, সেটা এ আল্লাহ পাড়া পড়শি মিলে সবাই জানে। তাই কি নয় কি? কাজ তো তবুও একটাই, কিন্তু আর যে একটা বেকার কাজ ধরে নি তার কেউ নাম ধরে না বা ধার ধারে না। আমাদের মতন কম বয়সীদের কাছে সেটা হলো একটা ক্রাশ পাতানো আর পটিয়ে তার পেছন পেছন ঘোরা, যেটা আমাদের দৈনন্দিন সিলেবাসে কিন্তু নেই। তবুও অন্তর্ভুক্ত করিয়ে নিয়ে সেটাকে আবার আন্তর্জাতিক তকমা পাইয়ে নাকি কিছুদের কথায় স্বীকৃতি দিয়ে তাকে আবার পালনের দিন ঘোষণা করা হয়েছে। ভাবো তো। আর দেখো কাণ্ডটা, আবার একবার মোটরসাইকেলের তেল পুড়িয়ে কিংবা পায়ের অতিরিক্ত ব্যায়াম করিয়ে তার উপরে ব্যারাম ঘটিয়ে অযথা মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানো কি সত্যি সত্যি ঠাকুর দেখার সাজ এটা? নাকি পাঞ্জাবির মোড়কের আড়ালে শাড়ি দিয়ে ঢাকা দেওয়ার আগমনের সুর, যেখানে বাদ্যকারের কোনো ভূমিকা থাকে না, শুধুমাত্র উপসংহার ছাড়া? তবুও যতই হোক, সে পড়াকু কিংবা লড়াকু পুজোর কটা দিন মনের মতন করে নিজের মনের গভীর অন্তরে সবার ছুটি পড়ে যায়। যদিও বা কেউ চেয়েও ছুটি নিতে পারে না, যেখানে কেউ ছুটি পেয়েও কাজ ছুট হওয়ার জন্য মন খুশ হতে পারে না। ভগবান কি ভাগ্য বটে মানুষের। কেউ আবার দোলাইমান বাতাসে কাশবনের ফাঁকে খুনসুটি মেরে দুজনায় উপভোগ করতে থাকে, মনে প্রাণে গল্প করতে থাকে, যেটা বাধা সীমানার আটকা পড়ে থাকে বছরভর। আর এরকম একটা দিনে আর সুযোগের অপেক্ষায় সময় গুনতে থাকে, যাতে মুখোশ খুলে বেরিয়ে এসে নিজের মুখমণ্ডল দর্শাতে পারে। কেউ আবার পুরো বা পাতলা ফ্রেমের চশমার আড়ালে লুকোলুকি করে দেখতে থাকে বাইরের নজরখানি। ঠিক এইরকম এক নতুন মানুষ জোটানোর জন্য মনের সীমানা খুলে দেয়, কিন্তু তাদের জীবনেও বিপরীত পক্ষ থেকে কোনো সাড়া দেয়নি। আর মা দুর্গাও কোনো মতে কোনো কথা শোনেন না, খরগোশের ন্যায় মুখ লুকিয়ে লুকোনোর জায়গা খুঁজতে থাকে। আর কিছু আমাদের মতন ছেলে আছে, আরে এ আছে বই কি, খুব আছে, ঘরদোর ভরে ভরে আছে, পাশে কিছু লুকিয়ে রয়েছে। দেখেছি তাদের, যাদের বাহ্যিক কোনো দৃষ্টিতে আকর্ষণ হয় না, কোনো দাব আঘাত হানতে পারে না, যদিও বা এরা মনে মনে সব জানে আর সবের খোঁজ খবর রাখে একান্ত গোপনে। না আছে পোশাকের ছিরি, না সাজগোজের ভঙ্গি সঙ্গে সুগন্ধি। বাটপারের মতন লাফিয়ে ছ্যাবলামি আর উচ্চল্য উচ্ছৃঙ্খলা বজায় রাখে। ভাউতাবাজের শিকার এরা, যদিও বা একজন সৃষ্টিকারীর একরকম মনস্কামনা কোনো মতেই ক্ষতিকারক নয়, যে কিনা নিজের দুনিয়ায় মত্ত, তাই ওদের এরকম ছাড় দেওয়া যেতেই পারে। আসলে ওদের মনে ভক্তি ভালোবাসা সঠিকভাবে পরিপূর্ণ, কিন্তু সবাইকে আর বাকিদের মতন চেঁচিয়ে জানাতে চায় না।